ও মায়ার নবী গো, যখন আমি উসমানে নামাজটা পড়া বাড়ির দিকে রওনা দেই গো, আমার হাতের বাম পাশে একটা কবরস্থান আছে গো। দুনিয়ার মানুষেরা কবর দেখলে কি মনে করে জানি না, আর আমি উসমানে কবরটা দেখলে দৃষ্টি যায় ওই 3.5 হাত মাটির তলে কি হয় গো। ও মায়ার নবী গো, আপনার জবান থেকে পাইলাম গো, ওই কবরের মধ্যে এই পাশের মাটি আয়া ওই পাশে আমার এমন জোরে বাড়ি মারবো। ও মায়ার নবী, ওই কবরে এমন একটা ফেরেশতা আইব, যে ফেরেশতার চোখ নাই, নাক নাই, কান নাই, মুখ নাই, জবান নাই, কিছুই না, একটা হেমার লইয়া আইব, এমন জোরে বাড়ি মারবো, একটা আঘাতে 70 গজ জমিনের নিচে ঢুকাইয়া ফেলবো, আবার উঠাইবো, আবার মারবো। আমি যে চোখের পানি ফলে কান্দম গো, ওই 5 ফেরেশতার তো চোখ নাই রে, আমি যে উসমানে নি গো, চিন্তা না গো। ও মায়ার নবী গো, এরপরে আরেকটা সাপ হইব, জবান থেকে আপনার শুনলাম, ওই সাপটা যদি দুনিয়াতে মাত্র একটু নিঃশ্বাস ছাড়ে গো, ওই দুনিয়ার সকল সবুজ শ্যামল গাছ গাছালিগুলো নিঃশ্বাসের হিটের কারণে জইলা জইলা আংরা হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপের একটা কামড় 20 বছর পর্যন্ত মানুষের দেহে মানুষ বিষ থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কামড় দিব গো, ফাইরামনি, আমার কবরের গতি কি গো, জান্নাতের কথা না পাইলাম গো, আমার কবরের গতি কি। আমার নবী বলে, ওসমান রে আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়। আমার নবী উসমান রে বুকে জড়ায়া কই একটা পাথর লরে, একটা পাথর লইল, ওই পাথরটা সামনে মাইরাদের সামনে মারলো। আমার নবী বলে, ও সাহাবী শুইনারা, এখান থেকে এই পাথর যত দূর পর্যন্ত যায় পড়ল রে, এই এরিয়ার মধ্যে তুই উসমানের কবর হবে, আর এই এরিয়ার মধ্যে যারা ঘুমাইব এরা জান্নাতি রে, জান্নাতি। হাত তুলে বলুন আল্লাহু আকবার। হাই রে, এখনো যায় দেখবেন ওসমান জান্নাতে ঘুমায়, ঠিক না বেটি? তাহলে আমি কি বুঝাইলাম একটু আপনারা আমার সঙ্গে বলবেন। ওসমানকে যিনি আসহাবী কান নুজুম, আমি আর আপনাকে গুনাহগার বদিল্লা, কথা বলে না কেন? ওসমানকে যে দুনয়নে আমার নবীরে দেখলো, উসমানকে যে আসহাবী কান নুজুম সাহাবীর মর্যাদা পাইল, উসমানকে যে নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল, উসমানকে যার টাকা লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য খরচ করলো, উসমানকে যে নবী 2 জন কন্যাকে বিয়ে করলো, নবীর পেছনে জামাতে নামাজ পড়লো, নবীর কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত শুনলো, এতগুলো সার্টিফিকেট থাকার পরেও সবচাইতে বড় সার্টিফিকেট হইল রে উসমান, হইল আশারায়ে মুবাশশারা, নবীর টিকিট প্রাপ্ত জান্নাতি সাহাবী। অত ফিরার বাবারা, আমার কুছুমার বাবারা, আমার আর বাসা নাই রে বুঝাবো। উসমানের মতো এত বড় মাকামের সাহাবী যদি কবরে বয়ে কান্দে গো, তোলে আমার সার্টিফিকেট নাই রে, আমার গুনার পাহাড় রে, নবীরও দেখি নাই রে। আল্লাহর নবী কইছে এই দিকে, আমি গেছি ওই দিকে, আমার নবীর আদর্শ মানি নাই, মসজিদ বইলা গেলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, উসমানরা জান্নাতি হইয়া যদি কবর বয়ে কান্দে গো, ও তো ফিরার মানুষ রে, আপনারা কেমনে জীবন ধারণ করবেন গো? আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম, জবান খুলে বলুন আল্লাহু আকবার। মরণ বড় ভয়ানক, কথা বলুন ঠিক না বে ঠিক? মরার কথা স্মরণ নাই। আম্মা জান আয়েশার থেকে হাদিস, এর আগে বলি বুখারীর বর্ণনা, যদি কোনো মুসলমান দৈনিক
20 বার শুধু মরণকে স্মরণ করবে, দৈনিক 20 বার মরণকে স্মরণ কইরা ওই স্মরণরত অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ তার মরণটারে একটা শহীদের মর্যাদা দান করে। হাইরে 20 বার মরণকে স্মরণ করলে ওই স্মরণ অবস্থায় যদি মারা যায় রে, ওই মরণটা যদি রে শহীদের মর্যাদা পায় রে, তাহলে ওই মরণকে স্মরণ কইরা নামাজ পড়লে রোজা রাখলে মর্যাদা আরো বাড়বে। ঠিক না বেঠে? এই কথাটা বলি, তাহলে মৃত্যু হবে, কথা বলে ঠিক না বেঠে? এবার আসুন আজরাইলকে কেমনে বানানো হলো জানেন? শুধু এটা বলি রাসূল পাকের দরবারে নিজের ব্যাখ্যায় পাইলাম, আমার নবীর দরবারে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার থেকে জানার আছে মৃত্যু সরজায় আজরাইল যখন বুকে পেশার মারবে, আমার যখন রুহটা নিব, মরার ক্ষেত্রে কোনো যন্ত্রণা আসেনি। আমার নবী বলেন, সাহাবী শুইনারা মৃত্যুর যন্ত্রণা কেমন রে? একটা ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি তার এক সাইড দিয়ে টাইনা যদি তার চামড়াটা খুলে কেমন লাগবে? সাহাবীরা গড়ায় চোখের ভনি চাইরা কান্দি গো, ও ইয়া রাসূলুল্লাহ, বড় বেদনার। আমার নবী বলেন, সাহাবীরা রে, এর চাইতে আরো লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার আখিরি জবানার উম্মতের রূহ নিব রে। কথা বলুন ঠিক না বেঠে? আরো চেয়ে বেশি কষ্ট দাও, কিন্তু ইমানদারের ব্যাপারে সিস্টেমটা আলাদা। আজরাইল আসবে, কষ্টও দিবে, কিন্তু ইমানদার কষ্টের চাইতে আরো একটা মোহাব্বতের ছবি দেখবে, তাকায়া থাকবে, কষ্ট খেয়ালও থাকবে না। ঘুমটা ভাঙলে দেখবো মুনকার নাকিরের সামনে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের ব্যাখ্যা পাইলাম। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআত, কিয়ামতটা কখন হবে একটু বলবেন নি? আমার নবী বলেন, বিবি রে, ও আয়েশা শুইনারা, কিয়ামতটা কখন পরে শোন। প্রাথমিক কথা বইলা যায়, তো ফিরাতে যার সামনে যেদিন মালাকুল মুতায়া বুকের মধ্যে থাবা মারব, ওই লোকটার ওই দিনে কিয়ামত হইয়া যায়। মুখে তালা মারি গায় কিছু কিছু চাচারা, আমার শাশির কাছে চাবি রেখেছে, তালা চাবিটা খোঁজে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। কষ্ট পেশাটা হয়। এই জন্য ভাই, তাহলে আম্মা জানে সেই হাদিস, মালাকুল মউত যেদিন আমার বুকে বসবে, ওই দিনে তো আমার কিয়ামত। তাহলে বুঝলাম মরণ কালের কষ্ট বড় বেদনাদায়ক রে। কথা বলুন ঠিক না বিধি? এবার দাকাইকুল আকবার যারা বললেন, ইমাম গাজ্জালের একটা ছন্দ আমি পাইলাম, বন্ধু একটা হিসাব টান মারে মৃত্যু সরজাইয়ের ব্যক্তি। কারণ যারা আমার সাকরাতুল মউতের বিছানায় যারা আমার পাশে থাকবে, তারা অন্য বাড়ির কেউ নয় রে, এটা তফিরার আমার ঘরের লোক। আমার সামনে কে রে? আমার ছেলে বৈশাখ কান্দে। ওরে মানিক ভাই যখন মৃত্যু সরজায় পড়ব, আমার ভাই যখন মৃত্যু সরজায় পড়ব রে, তখন আপন আপন লোকেরাও কান্দের কাছে বইয়া কানব রে। আর কি বলবো? নহে কালিমায়ে শাহাদাতের তলকিনি দিব, এছাড়া আর কিছু করতো না। ইমাম গাজ্জালি কয়েকটা হিসাব টান মারে, হিসাবটা হইল ছেলের দিকে তাকায়া থাকে রে, তাকায় একটা হিসাব কয়, আমার 70 বছর মেহনতের ফলে রে আমার ছেলেটা হইল সফল, কচুয়ার বাজারে সোনালী ব্যাংকে চাকরি পাইল, সাকসেশন
সন্তান, আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল, আমার মেয়েটার বিয়াও দিলাম, আমার কান্দের কাছে কান্দে করে আমার স্ত্রী রে, আমার 70 বছর মেহনতের ফলে স্ত্রীও সফল রে, আমার মরার পরে আমার তুফিরার ঘরের মধ্যে থাকবো, ওরে পায়ের কাছে বইয়া কান্দে কে রে, ছোট ভাইটা রে, ছোট ভাইটা আমার টাকায় সফল ইঞ্জিনিয়ার হইল, তোরা সবাই সফল রে, আর তোদেরকে সফল করতে যায়া সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বাটপারি করলাম, জানা করলাম, বিবিচারি করলাম, নামাজ পড়লাম না, ঠিক না বে ঠিক? তোদের সফল করতে যায় গাড়িটা চালাইলাম, আসর গেল, মাগরিব গেল, খবর নাই, প্যাসেঞ্জারের লাইগা দৌড়াইলাম। আজকে তোরা সফল হইলি সবাই, মৃত্যু সর্দে আমি পইরা গেলাম, এখন তো হিসাবটা মিলাইয়া দেখলাম আজরাইল পেশার মারে, কারোর রুহু এত সহজে বার হয় না রে। ওরে দুনিয়ার মানুষ রে, শুই না রাখ রে, দালাইলুন নবুয়তে খবর অধ্যায় থেকে পাইলাম রে, মালাকুল মউত যখন আপনার আমার শিউরে আসবে, ওই সময় রে আমার শরীরটা ঘামাঘাম হয়ে যাবে, ওই সময় আমার পাও থেকে টিপা টিপা যেই মাত্র আমার রুহুটারে প্রেসার দিব রে, এই জায়গায় রুহুটা থাকলে এই জায়গায় বাড়ি মারবো, এই জায়গায় বাড়ি খেয়ে ওই জায়গায় ফলাইবো, ওই জায়গায় গেলে ওই জায়গায় বাড়ি মারবো, আবার এই জায়গায় ফলাইবো, সব জায়গায় ঘুরাইয়া গাড়াইয়া বুকের মধ্যে আমার আব্বার রুহুটা আনবো, তখন দেখবে নিঃশ্বাসটা বড় হয়ে যায়, ওই সময় একটা হিসাব টান মারে, ওরে মালিক রে আমার জবানটা দে রে, আমি আমার ছেলেরে দুইটা কথা কই, আমার মেয়েটারে দুইটা কথা কই, কারণ কথা বলার শক্তি থাকে না গো, শুধু ফিলফিল হয়ে থাকে রে, নয়নের জল পালাই রে, ঠিক না বে ঠিক? ওই সময় হিসাবটা কি শুনে রাখো, ওই সময় বলে তোরা সবাই সুখের বাগ লইলি, সুখের বাগ লইলি, দুলাল ফদান সারাটা জীবন সন্তান করলো, আমার ভাইরা সংসার করলো, তোরা সবাই সুখের বাগ লইলি, আর তোদের সামনে দিয়া এতটা কষ্ট দিল আজরাইলে, কই আজকে দুঃখের বাগি তো কেউ লইলি না, দুঃখের বাগি তো কেউ লইলি না। ওই সময় দু নয়নের চোখের পানি ফালায়া একটা হিসাব টান মারে রে, যখন কেবলামুখী হয়ে যায়, মৃত্যু সর যায়, একটা হিসাব টান মারে, হিসাবে প্রমাণ কইরা দেয় রে, আসলে আমার ছেলে আমার আপন না, আসলে আমার মেয়ে আমার আপন না, আসলে আমার স্ত্রী আমার আপন না, আসলে আমার ভাই আমার আপন না, এটা হলো মাত্র একটা সামাজিকতা, মূল আপন করে ও দু নয়নের পানি ছাইরা কেবলামুখী হয়ে একটা ডাক মারে, ও মদিনার নবী গো, ও মায়ার নবী, চিল্লাম নাই আপনারে, মানলাম না আপনার কথা গো, এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন তো আমার নূরের নবী, কারণ স্বার্থের বিরুদ্ধে গেলে সবাই বাদ, স্বার্থের বাইরে গেলে ছেলেরা মেয়েরা পর্যন্ত বাবার বিরুদ্ধে কথা কয়। আর 1450 বছর আগে উম্মতের মায়া 63টা বছর উম্মতের মায়ায় কামছে করে আমার নবীরে, এখনো রোজায় শুয়ে কান্দে করে আমার নবীরে। বুখারী বর্ণনা পাইলাম, তুরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আজকের আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হবে। পাইন খাইরা যদি ভালো হয় হামিদুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি ওয়াগাইরা, যদি তারা বিপরীত হয়, গুনাহ করি তোফিয়া ডুমুরিয়া আমরা গো, আর রোজায় শুয়া আমার নবী কয় ফাস্তাগফিরুল্লাহ, বুঝে না। এই জন্য হিসাবটা মিলে দেখলাম আপন একজন রহমতুল লিল আলামিন। আপনারা জানেন ইবনে কাসির ওনার একটা ব্যাখ্যায় বলল, হযরতে ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, ওনার মুজিজার একটা মুজিজা ছিল মৃত মানুষকে জীবিত বানায়, ঠিক না বেঠিক? ঈসা নবী মৃত মানুষকে জীবিত বানায়। ওই ঈসা নবী
পাহাড়ের পাশ দিয়া বাড়ির মধ্যে রওনা দিলেন। যে কোনো কাজে গেলেন, দেখলেন একজন বড় মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে গো, চোখের পানি ফালাইয়া কান্দে। নবীরা হইলেন তো কোমল হৃদয়ের রে, নবীরা হইলেন বড় মায়ার রে। কারণ আমার নবীদের ব্যাপারে আকীদা হইল আন-নাবিয়্যু মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই নাও, আল আনবিয়াউ আহইয়াহুন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা তাদের কবরে জিন্দা আছে, নামাজ পড়ে, আল্লাহর রহমতের পক্ষ থেকে কুদরতের রিজিক পায়। আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, আবার নবীদের ব্যাপারে আরো একটা মাসালা হলো, নবীরা বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতুল ফেরদাউসের মালিক হলো নবীরা। বন্ধুরে আমার, কোমল হৃদয়ের নবীরা। ঈসা নবী বললেন, মা গো, এই জায়গায় খাড়ায়া, এই জায়গায় দাঁড়ায়া বিনায়া বিনায়া কান্দেন কেন? ওরে যেই মাত্র ঈসা নবীরে দেখলো রে, ও বড় মা আগায় আইসা সালাম দিল গো। বললেন, আল্লাহর পয়গম্বর সালাম নিবেন গো। কিসের সালাম? এমনি সালাম দিলাম। নবী বলল, মা এই জায়গায় দাঁড়ায় গোরস্থানের সামনে, এই কবরের সামনে দাঁড়ায় কান্দেন কেন গো? বড় মহিলা বললেন, নবী গো, আমার একটা মাত্র মেয়ে ছিল গো, একটা মাত্র মেয়ে। 15-16 বছর পর্যন্ত আমার মেয়েটাকে লালন পালন করলাম, কত আদর করলাম। আমার স্বামী অনেক আগেই মারা গেছে গো, আমার ঘরে শুধু আমার একটাই আদরের মেয়ে গো। ও ঈসা নবী, কত আদর কইরা ফেললাম, একটা মহামারী আইসা গো আমার মেয়েটারে কাইরা নিল। আজ থেকে 3 মাস আগে আমার মেয়েটা মারা গেল গো। আমি আমার মেয়ের হারানোর ব্যথা বলতে পারি নাই গো, কারণ আমার খেলার সাথে আমার আদরের সোনামণি এই জায়গায় ঘুমায় গো। এই জন্য দুনিয়াতে যেমনি মেয়ের সঙ্গে খেলা করতাম, ঈসা নবীকে আমি দেখলাম মেয়েটার মা কবরের সামনে ওই রকম মেয়ের ডাক দে, কবরের সামনে ঘুম খেলে, মেয়ের সঙ্গে কথা বলে, কিন্তু মেয়ে উত্তর দেয় না। ঈসা নবীকে আমি দেখলাম মা কিভাবে অভিনয় করতেছে, মা এমনে খেলো এমনে খেলো, কিন্তু ওই যে বলতে পারে না মেয়ের বেদনা। ঈসা নবী বললেন, মা তোমার মেয়ে তো মরল, এইরকম মেয়ের জন্য পাগলামি করো কেন? হয় আপনারে পাইছি, ও আল্লাহর নবী, আপনি না মৃত মানুষ জীবিত বানাইতে পারেন। অনুরোধ অনুরোধ, একটু আমার মেয়েটারে জীবিত বানাইবেন নি গো। দু নয়নে আমার মেয়ের 2টা মিনিট দেখবো। ঈসা নবী বললেন, মা যে লোকটা চলে গেল ঠিক হবে না তাকে উঠানো। মা বললেন, ও নবী, আপনার কথায় আপনার সত্য, কিন্তু মাঝে ফরানটা জ্বলে এটাও সত্য। ঈসা নবীরা হইলেন কোমল, কবরের সামনে যায়া বলছে, কুম বিইজনিল্লাহ ফুলান ইবনে ফুলান, কার সন্তানে দাঁড়া দাঁড়া। কুম বিইজনিল্লাহ যেই মাত্র বলল, কবরটা পাইটা রে, একটা মেয়ে লাফ দিয়া দাঁড়ায়া ঈসা নবীর সালাম দিয়া হাউ মাউ করে কান্না শুরু করলো। এই দিক দিয়া কান্দি আর বুড়ো মা মেরে দিকে তাকায় অবাক রে। কিরে মা, তোমারে যখন আমরা দোয়া কবর দিলাম গো, তুমি তো ছোট্ট মেয়ে, তোমার ছিল চুলগুলো কালো কালো, এখন যে তোমার চুলগুলো সাদা দেখা যায়, কেমনে রে মা, কেমনে রে মা? ওই মহিলা মেয়েটা বলেন, মা মা আমার জন্য মায়া লাগে, আমার জন্য ফরান করে, জিয়ারত করলেই তো পারতো,
ঈসালে সওয়াব করলি তো পারতা। ও মা গো, ঈসা নবীর দিও আমারে আবার কেমনে জীবিত বানাইলো, কারণ যেহেতু আবার জীবিত হইল আমার আবার মরা লাগবো গো মা। কেমনে করে মা? আজ থেকে 3 মাস আগে আজরাইলে যে মরার সময় আমার শরীরে প্রেসার দিছে গো, সেই প্রেসারের ক্ষত এখনো শুকায় না। আল্লাহু আকবার। আজরাইলে 3 মাস আগে যেই ব্যথায় আমার দিছে গো, ওই ব্যথা তো এখনো ভুলতে পারি নাই। আবার আমারে বাঁচাইলো। আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো, আবার পড়া লাগবো। যখন আমি কবরে ছিলাম গো, আমার চুলগুলো কালো ছিল গো। ঈসা নবী যখন ডাক দিছে গো মা, জীবিত হয়ে কবর ফাঁক করলাম। উঠার আগে চিন্তা করলাম গো, জীবিত হইলাম আবার মরা লাগবো, আজরাইলে আবার কষ্ট দিব। এই চিন্তা কালো চুলগুলো সাদা হয়ে গেছে গো। হাইরে ও তো ফিরার বাবারা, কিয়ারার বাবারা, সুয়ার বাবারা, কি বুঝাইতে পারলাম জানি না। মৃত্যু বড় ভয়ানক, মৃত্যু বড় ভয়ানক। ওই মরণকে স্মরণ করে এখনো সময় আছে। সব দরজা বন্ধ, একটা দরজা শুধু খোলা, ওইটা হলো মসজিদের দরজা। কথা বলুন ঠিক না বেঠি? বলে হুজুর অন্যায় তো করলাম, বাঁধ হইয়া গেলাম, কত গুনাহ করলাম আমি জানি। আমার মতো গুনাহগারও কি মসজিদে গেলে লাভ হবে নি? আমার আল্লাহ কেমন মহান। তো ফিরার মানুষ রে, দুনিয়ার মানুষ একজন আর একজনের আঘাত দিলে শাস্তি দিয়া বড় শান্তি পায়। আমার আল্লাহ কয় গুনাহ করলি, অবিচার করলি, ক্ষমা কইরাই আমি খোদায় বড় শান্তি পাই। দুনিয়ার মানুষের বাড়িতে কাম করলে তোর বেতন দিব, কাম না করলে বেতন দিত না রে। যারা চাকরি বাকরি করেন, স্যারের কাছে দরখাস্ত না দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ কামাই দিলে প্রথম হিল ট্যাক্সে ট্রান্সফার করব, বেতনটা বন্ধ করে দিব। সরকারি চাকরি এত সহজে যায় না, কিন্তু কিছু কিছু কাজ আছে আটকাইয়া দিব, বেতনটা বন্ধ করব, ট্রান্সফার করব। দুনিয়ার মানুষের ঘরে বদলা দিলে তোরে রোজ দিব, না হয় দিত না রে। ওরে নতুন জামাই তো যদি শ্বশুর বাড়ি যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাইকালায়, 5 দিনের দিন দেখবেন শ্বশুর শাশুড়ির মুখ বেকা। এটা কিরিমা খবিসা জামাই। কথা বলে ঠিক না বেঠে? হাইরে যুবক, দুনিয়ার মানুষ রে কাজ করলে টাকা দেয়, আর ফজর ফললা না, সকালের নাস্তা ঠিকই রহমান তোমার সামনে পৌঁছাইয়া দিল, জোহর ফললা না, আরে আমার আল্লাহ তোমার লাঞ্চের ব্যবস্থা করাইলে রে, তোর দুপুরে খাবার ব্যবস্থা করলো, আরে এসাম আসর জোহর মাগরিব আসর মাত এসার নামাজটা পড়লি না রে। ওরে বইলা গেলি, বইলা গেলি, এসার নামাজ পড়া ছাড়া ভাত খায়া ঘুমাইলি। আমার আল্লাহ তোরে ওই ঘুম পাড়াইয়া দিছে রে, আরামে বইলা গেলি। মনে রাখো, সার দিল সাইরা দিত না রে, ঠিক না বেঠে? ভুলে গেছো সে আল্লাহকে। তো তাহলে সে আল্লাহ নবীর মহাব্বতে মসজিদ ধরা দরকার আছে না না? এই কথা বলা আছে না নাই? এখানে যারা দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আপনাদেরকে বলে যাই, আম্মা জানা আয়েশার বুখারীর বর্ণনা একখানা হাদিস পাইলাম, যদি কারো চুল দাড়ি পাকে গো, তাহলে ওই লোকটারে কবর প্রথম রাউন্ডের সিগন্যাল মেরে দিল। চুল দাড়ি যাদের পাকলো, কবর আপনাকে সিগন্যাল মারল। মরণের কথা বললাম, এবার কবরের কথা বলি। কবর বড় ভয়ানক। ও মুসলমান গো, মনে রাখবা, কবর কাউকে ছাড় দিবে না। যখন আপনার আমার দেহটা পড়ে থাকবে, আত্মাটা তখন চলমান থাকবে, সামনাসামনি ঘুরবে। ওই সময় 2 জন ফেরেশতা আইসা আপনার দেহের সামনে বলবে, অমুকের সন্তান, একটু পরে তোমাকে কই নেওয়া হবে জানোনি?
কবর দেশে নেওয়া হবে। কবর ভালো না, কবর কিন্তু ভালো না। সঞ্চয় তোমার সংগ্রহ আসেনি, এরপরে যখন গোসল করাইবে ওই সময় আরো দুইজন ফেরেশতা এসে বলবে, এ বান্দা কবর ভালো না, কবরের সম্বল লই শুনি। ওই জায়গায় তখন আপনার থেকে বিদায় নিব, যখন আপনাকে কাফন পরাইব আবার দুইজনে আপনাকে লাট মারব। যখন জানাজার জন্য তো ফিরার ঈদগায় আনবো, তখন 4 জন ফেরেশতা আইব, 2 জন পেছনে দাঁড়াইব, 2 জন শিওরাইসা বলবে, এখনই তোমার ফরজে কিফায়া আদায় হবে, এখন তোমার লাস্ট ওয়ার্নিং। কবর ভালো না, সঞ্চয় তোমার কে আসেনি। এই জন্য আমরা আগে একটা নজরুল সঙ্গে শুনতাম, দুনিয়ায় দিয়া গো তার নেক নেঘাও, মৌতে পাই যেন মুখে ছাদ মাখাও, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা, ও যুবক রে, এবার আসুন কবর কি, যেই কবরে আপনার আমার শোয়া লাগবো। মানিক মিয়া সাংবাদিক যাই করুক, শোয়া লাগবো কবরে। কথা বলে না কেন ভাই? কত পজিশন বড় চাকরি করে, কত সুন্দর দামি পোশাক পরে, মহিলা গেলে সব জিনিসের ব্র্যান্ড আছে, ওনার কাপড়ের ব্র্যান্ড আছে, টুবি একটা কোম্পানির ভ্যালু আছে, এই যে লাকি মাইক এর একটা ব্র্যান্ড আছে, সব কিছুর একটা ব্র্যান্ড আছে, ব্লেজারটার ব্র্যান্ড আছে, পাগড়িটার কাপড়ের ব্র্যান্ড আছে, সব কিছুর একটা লোগো থাকবে, ব্র্যান্ড থাকবে। কিন্তু একটা কাপড়ের কোনো ব্র্যান্ড নাই, লোগো নাই, কোম্পানির সার্কুলারও নাই। ওইটাই হলো মার্কিন কাপড়। প্রধানমন্ত্রী যেটা ভরাইব, আমি ফকিন্দির ফলারও একই কাপড় ভরাইব। কথা বলুন ঠিক না বেটে? হাই রে, তোলে কিসের অহংকার, কিসের আমার অহংকার? আসুন এবার কবর কি, এই কথাটা বলে তিরমিজির ব্যাখ্যায় আমার নবী কিছু সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিল, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, যারা হলো আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, যাদেরকে মানলে জান্নাতের নিশানা পাওয়া যায়। ওই 3 নাম্বার ক্লাসের সাহাবী হলো উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ পাইল। শুধু তাই নয়, আমার নবীজির 2খানা মেয়েকে বিয়ে কইরা ওনার উপাধি হলো জিন্নুরাইন। নবীর জবানে বলল, উসমান রে জান্নাতি। তাহলে ওই উসমানের কবরের ভয় নাই, মরণের ভয় নাই, উসমানের হাসরের ভয় নাই। ওই উসমান ভালো মানুষ, যখন আরে গোসল কইরা খানা খায়া মসজিদে যাইতো রে, মসজিদ থেকে আসার পথে উসমান ঘরে আইসা শুধু বিনায়া বিনায়া চোখের পানি ফালায়া কান্ত। বিবি বলতো, স্বামী গো, আমরা কি আপনারে কষ্ট দেইনি, কিবা কোন বিষয়ে আপনার তো কষ্ট পান? স্বামী যদি এরকম দৈনিক ঘরের মধ্যে বিনায়া বিনায়া কান্দে গো, তাহলে কার কাছে ভালো লাগবে? ওসমান বলে, বিবি আমার দুঃখের কথা তোমাদের কাছে বইলা তো লাভ নাই গো। ওসমান জিন্নুরাইনের কথা শুই না, এই মেয়ে হলো তো নবীর মেয়ে। হাইরে দৌড়াইয়া নবীর কদমে যায় সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আসলাম। আমার নবী বললেন, আইয়ুকুম মুসলিমা, মা রে মা, তুমি কি জন্য আইবা আগে আমি জানি। জামাই তো ধরার একটা কৌশল খুঁজলাম, আজকে মাত্র পাইলাম। পরের দিন আবার উসমান গেল নামাজ পড়তে, আমার নবী মুস্কি হাসি দিয়া উসমান জিন্নুরাইনের দিকে তাকায়া কয়, জান্নাতি জান্নাতি জান্নাতি। উসমান বলে, মায়ার নবী গো, ও দয়ার নবীজি,
কি বুঝাইলেন? আমার নবী বললেন কান্দার কারণ কি? নবী জানে, তারপরও সমাজের মানুষদেরকে বইলা যায়, হাই রে হে যুবক, উসমান কয় ও ইয়া রাসূলুল্লাহ, আপনি জানি হয়তো কেউ বিচার দিল, ও মায়ার নবী গো, আপনার থেকে জানার আছে আমার প্রতিশোধ কি? আমার নবী কয় জান্নাতি। আরো কি? কয় শুধু জান্নাতি না রে, জান্নাতুল ফেরদাউস তোরা পাইবি। ইয়া রাসূলুল্লাহ, আর কি কোনো প্রতিশোধ আছে নি গো? আমার নবীকে ওসমান রে, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি রহমতুল লিল আলামিনে কলিজার কাছাকাছি তুই উসমানে থাকবি। উসমান কয় এখন বুঝতে পারলাম গো, এটা তো হলো হাসরের হিসাব, এটা হলো জান্নাতের হিসাব। ও মায়ার নবী, আর কবর হিসাব তো এখন আমি পাই না। ও মায়ার নবী গো, যখন আমি উসমানে নামাজটা পড়া বাড়ির দিকে রওনা দেই গো, আমার হাতের বাম পাশে একটা কবরস্থান আছে গো। দুনিয়ার মানুষেরা কবর দেখলে কি মনে করে জানি না, আর আমি উসমানে কবরটা দেখলে দৃষ্টি যায় ওই 3.5 হাত মাটির তলে কি হয় গো। ও মায়ার নবী গো, আপনার জবান থেকে পাইলাম গো, ওই কবরের মধ্যে এই পাশের মাটি আয়া ওই পাশে আমার এমন জোরে বাড়ি মারবো। ও মায়ার নবী, ওই কবরে এমন একটা ফেরেশতা আইব, যে ফেরেশতার চোখ নাই, নাক নাই, কান নাই, মুখ নাই, জবান নাই, কিছুই না, একটা হেমার লইয়া আইব, এমন জোরে বাড়ি মারবো, একটা আঘাতে 70 গজ জমিনের নিচে ঢুকাইয়া ফেলবো, আবার উঠাইব, আবার মারবো। আমি যে চোখের পানি ফলে কান্দম গো, ওই 5 ফেরেশতার তো চোখ নাই রে, আমি যে উসমানে নি গো, চিন্তু না গো। ও মায়ার নবী গো, এরপরে আরেকটা সাপ হইব, জবান থেকে আপনার শুনলাম, ওই সাপটা যদি দুনিয়াতে মাত্র একটু নিঃশ্বাস ছাড়ে গো, ওই দুনিয়ার সকল সবুজ শ্যামল গাছ গাছালিগুলো নিঃশ্বাসের হিটের কারণে জইলা জইলা আংরা হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপের একটা কামড় 20 বছর পর্যন্ত মানুষের দেহে মানুষ বিষ থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কামড় দিব গো, ফাইরামনি, আমার কবরের গতি কি গো, জান্নাতের কথা না পাইলাম গো, আমার কবরের গতি কি? আমার নবী বলে ওসমান রে, আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়। আমার নবী ওসমান রে বুকে জড়ায়া কই একটা পাথর লরে, একটা পাথর লইল, ওই পাথরটা সামনে মাইরাদের সামনে মারলো। আমার নবী বলে ও সাহাবী শুইনারা, এখান থেকে এই পাথর যত দূর পর্যন্ত যায় পড়ল রে, এই এরিয়ার মধ্যে তুই উসমানের কবর হবে, আর এই এরিয়ার মধ্যে যারা ঘুমাইব এরা জান্নাতি রে, জান্নাতি। হাত তুলে বলুন আল্লাহু আকবার। হাই রে, এখনো যায় দেখবেন ওসমান জান্নাতে ঘুমায়, ঠিক না বেটি? তাহলে আমি কি বুঝাইলাম একটু আপনারা আমার সঙ্গে বলবেন। ওসমানকে যিনি আসহাবী কান নুজুম, আমি আর আপনাকে গুনাহগার বদিল্লা, কথা বলে না কেন? ওসমানকে যে দুনয়নে আমার নবীরে দেখলো, উসমানকে যে আসহাবী কান নুজুম সাহাবীর মর্যাদা পাইল, উসমানকে যে নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল, উসমানকে যার টাকা লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য খরচ করলো, উসমানকে যে নবী 2 জন কন্যাকে বিয়ে করলো, নবীর পেছনে জামাতে নামাজ পড়লো, নবীর কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত শুনলো, এতগুলো সার্টিফিকেট থাকার পরেও সবচাইতে বড় সার্টিফিকেট হইল রে উসমান হইল আশারায়ে মুবাশশারা, নবীর টিকিট প্রাপ্ত জান্নাতি সাহাবী। অত ফিরার বাবারা, আমার কুছুমার বাবারা, আমার আর বাসা নাই রে বুঝাবো। উসমানের মতো এত বড় মাকামের সাহাবী যদি কবরে বয়ে কান্দে গো,
তোলে আমার সার্টিফিকেট নাই রে, আমার গুনার পাহাড় রে, নবীরও দেখি নাই রে। আল্লাহর নবী কইছে এই দিকে, আমি গেছি ওই দিকে, আমার নবীর আদর্শ মানি নাই, মসজিদ বইলা গেলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, উসমানরা জান্নাতি হইয়া যদি কবর বয়ে কান্দে গো, ও তো ফিরার মানুষ রে, আপনারা কেমনে জীবন ধারণ করবেন গো? আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম, জবান খুলে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝলেন আমার? ওসমানের মতো মাকাম সাহাবী কবরে ভয়ে কাঁদলে আপনি কেমনে চলবেন? শিক্ষিত মানুষ আর বলা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না বেঠে? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা এবার আপনাদের কথায় যাই, আরে হাসর পরে রে, মৃত্যু আর কবরের ঢেউ তো আমি সামলানোর যোগ্যতা নাই। এই জন্য বন্ধু তাহলে আমি সব জায়গায় হিসাব মিলাইয়া দেখলাম আপন একজন রহমতুল লিল আলামিন। কথা বলে ঠিক না বেঠে? আইরে আল্লাহর কোরআন বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাররা জাররার ব্যাখ্যা, যেই দিন আল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কাহারের চেয়ারে বসবে, ওই দিন মানুষগুলো ফানা ফানা হয়ে যাবে, আতঙ্কের মধ্যে থাকবে। কারণ হাসর ময়দান আপনার আমার সামনে। এবার কিছু প্রশ্ন করব। আচ্ছা বলুন তো, কথা খেয়াল আছে আপনাদের? হাসর ময়দান বানাবে, এটার প্রতি বিশ্বাস করা ফরজ। কথা বলে ঠিক নেই? মিজানের প্রতি বিশ্বাস করা, ফুলসারাত, হাউজ কাউসার, আবার জাহান্নাম, জান্নাত, এগুলো মানা একজন মুসলমানের ফরজ। আপনারা বলুন, হাসর ময়দানে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে? কার নেকের ফোটলাটা ডান হাতও আসবে না কারটা বাম হাতও আসবে? এটা কি আল্লাহ জানেনি? সবাই বলতে হবে জানেনিও। দেখেন প্রশ্নটা কিন্তু স্বয়ং স্রষ্টাকে নিয়ে, এই জায়গায় মুখ বন্ধ রাখবেন না। কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিলে ইমান চলে যায়। হাসর ময়দানে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এটা কি আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানে না? তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, তো আল্লাহ যদি জানে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, তাহলে এই হাসর ময়দানের 50,000 বছর রাস্তা কি দরকার? জান্নাত দিলে জান্নাত দিয়ে দেন, জাহান্নামীটা জাহান্নামে দিয়ে দেন, মামলা শেষ। কথা বলে ঠিক না বেটে? তাহলে প্যাঁচ একটা আছে না নাই? প্যাঁচ হলো ওই যে আমরা আখিরি নবীর উম্মত। কথা বলে ঠিক না বেটে? এই রহস্যগুলো, কারণ আপনি সুন্নি বক্তাটি যে অর্থটি আনবেন, আপনি যত সাবজেক্ট দিবেন ফিনিশিং কিন্তু দিবেন নবীর গোলামের কাছে গিয়ে। কারণ এরা যত সাবজেক্ট দিবেন এরা রসুলের পাকের কদমের কাছে ঘুরাবে ওয়াজ। কারণ নবী ছাড়া কোনো গতি, কথা বলেন গতি আমি জানি। কারণ আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবি আমাকে লাগবো কেমনে ভাইবি? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ওমা এই সূরার দিকে তাকায় দিয়ে আল্লাহর কিছুই নেই, আপনারা ভয়াম কেনে? আল্লাহ কয় আছে আছে, ফাত্তাবিউনি, আমার হাবিবুল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য নবীকে ভালোবাসো জানের চাইতে, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর বর্ণনায় সব কিছুর চাইতে মুস্তাফার প্রেম যদি গোলার মালা বানাতে না পারো, হাজী হবে, গাজী হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইমামদার হওয়া যাবে না। কথা বলো ঠিক না বেটা? কারণ ওই আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, লাউলা কালামা খালাকতুল আফলা, বন্ধুকে না বানাইলে কিছুই বানাইতাম। এই জন্য মরণে, কবরে, হাসরে
মিজানে প্রত্যেকটা সেক্টরে গুনাহগার আখিরি নবীর উম্মতের সালান হলো একটা, আমার নবী বড় দয়াময়। কথা বলেন, আমার যে পরিমাণ আমল, এই পরিমাণ আমল দিয়ে আমি জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার পূর্ব সত্যই হলো আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর আমরা রহমতুল লিল আলামিনকে আশা করি, কারণ কি নবীর খেতাবই হলেন রহমতুল লিল। আমার নবীর খেতাব হলো হাবিবুল্লাহ। তো বন্ধু বন্ধুর সাথে কালেকশন থাকলে আশা করি একটা গতি মিলবো। কথা বলো ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ ইয়া আহা তুমি জীবন, তুমি মরণ, আরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে ও তুমি মোদের পরের তুরি, তুমি নিদানে তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূল ইয়া রাসূল, ও তুমি মোদের আশার আলো। ঠিক না বে ঠিক? আসলে বিশ্বাস আসেনি? এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এটি হলো মাত্র একটা উসিলা। মূলত জান্নাত একমাত্র খোদার রহমত ছাড়া কোনো গতি নেই। কথা বলে ঠিক না বেঠে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল ইয়া রাসূল। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটা আপনারা স্বীকার করলেন যে হাসর ময়দানে হিসাব নিকাশ আল্লাহ করব, কে জান্নাতে কে আপনারা জানেন, এটা বলছেন, স্বীকার করছেন আল্লাহ। এবার বলুন মিজানের প্রতি বিশ্বাস করা কি ফরজ? মিজানের প্রতি বিশ্বাস করা কি? হালি একটা থাকবো নি, এটা দুনিয়ার হালি নাও। আমাদের দেশের কসাইয়ের কাছে আবার কষাই কেউ আসেনি, গোস্ত পেয়ে গোস্ত খেলাম 1 কেজি, তবু তো চর্বি দিছি কত ফ্রি, আড্ডি ফ্রি, সিকনি ফ্রি, এতটি ফ্রি দিছে 1 কেজির লোকে। 1 কেজি গোস্ত দেওয়ার পর 3-4টা ফ্রি দিছে, এরপরে বাইতে না দিই 900 গ্রাম। ঠিক ঠিক নেই? বুঝলাম না রে, এত ফ্রি ভাবার 900 গ্রাম কারণটা কি? ও কারণ হয়তো যাতে মাতাল তালে। ঠিক, এই যে মাফে কম দেওয়া, এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এই জন্য গীবত, সমালোচনা এগুলো ভয়ঙ্কর অপরাধ। এখানে তাহির আইসে ওয়াজ করছে, আর কে জানি আইসে কোন বাটপার আল্লাহ জানে। ভুল হলে ধরি দেওয়া একজন ইমানদারের কাজ, পিছে সমালোচনা করা ইমানদারের কাজ নয়। কথা বলো ঠিক না বেটে? এই মুহূর্তে ইসলাম ডিভাইডেড চায় না, ইসলাম চায় ঐক্য, একতা। কথা বলো ঠিক না বেটে? কারণ নাস্তিক বেঈমান ইহুদির বাচ্চারা এই ঘরের ধারে আসলো বলে, ইমাম চুরি করবে বলে এখনই আমাদের দরবার কেন্দ্রিক ডিভাইডেডের সময় নয়, ঐক্যতার স্লোগানে এক হওয়ার সময়। কথা বলে ঠিক না বেঠে? তাহলে এবার বলুন, মিজানের পাল্লায় আপনাকে আমাকে উঠাবে, উঠাবে ঠিক, কিন্তু কার নেক ভারী হবে, কারটা হালকা হবে, এটা কি আল্লাহ জানে না? কার নেক ভারী মাপ দিলে কারটা নেক বেশি হইব, কারটা গুনাহ বেশি হইব, এটা কি আল্লাহ জানে না? তো আমাদের যে জায়গাটা আরো রহস্য লাগে, এ হালি এটা কিনলে বানাইছে। কথা বলেন, জান্নাতের জান্নাতে যাবে গিয়া মাপ দেওয়ার কি দরকার, আমরা তো জানিনি। তাহলে এখানে একটা প্রেম আছে। কথা বলুন ঠিক না বেঠিক? ফুল সেরাতের ব্রিজ উঠাইব, কোনটা কাটতে হরকে যাইব, কোনটা কাটটা দৌড়ে ভার হয়ে যাইব,
এটা তো আপনারা জানেন। তো বেটারে কাটার দরকার কি? আগে এটা কাটকে হালে দেন। কথা বলেন না কেন? একটা রহস্য আছে না, এই রহস্যটাই হলো আখিরি নবীর উম্মতের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যদি বুঝেন তো তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার নবী যে হাবিবুল্লাহ সত্য, উম্মতের জন্য যে দয়াবান সত্য, আর আল্লাহ আখিরি নবীর কারণে ওই উম্মতের প্রতি বড় দয়াবান। কথা বলে ঠিক না বেঠে? তখন বুঝতে পারবেন হেরে আখিরি নবীর উম্মত হয়ে নামাজটা সারলাম, সত্যি তো ভুল করলাম, আমার তো আসলে আপন কাল লেগে ঘুরছি রে। আপন তো কেউ নয়, আপন একজন রহমতুল্লিল রহমতুল্লিল। কথা কি মনে আসেনি আপনাদের? এখান থেকে আপনাদের সাবজেক্টের কথা শুরু। গভীর মনোযোগ, কষ্ট হবে বাবা, আধা ঘন্টার মধ্যে কথাটা শেষ করবো। আধা ঘন্টা সময় দেওয়া যাবে আমাদের? আপনার কাছে আমার ও যেটা একজন উঠছে, কি যেটা আয়ো মুরব্বী কইতা কি যেটা মুরব্বী কইল বিফর ভাইয়ের আমার ও বন্ধুরি। আচ্ছা মাহফিলকে তাবারক আসেনি? তাবারক কি বিরিয়ানি? বিরিয়ানি আছে। আচ্ছা কি দেবো এটি কইতে না, মার দুধ দিয়ে বিরিয়ানি আগে ভাগে দিয়ালাম, আগে ভাগে দিয়ালাম এর ফকে ফাঁকি দিয়া হরে যায় তারা বিরিয়ানি লেগে আইব কি লেগে কষ্ট করে ওয়া শুনছি আই তুই প্যাকেট খাই দিবি লেগে এই দিন ওরা চলে না। পরে এক হইব বিরিয়ানি দেন না কা রে রোহিঙ্গা কোত্থেকে আইছ তুই অন বিরিয়ানি খোঁজস? কথা বলে দুই একদিন করা দরকার আছে। ঠিক ঠিক নি? তাবারক ভালো, তাবারক ভালো। অনেক ভাই বারাদা তাবারকের বিরুদ্ধে কথা বলে উশৃঙ্খলতার কারণে। 500 প্যাকেট তাবারক করছেন, 498 জন দিলেন, দুইজনে ধরেন হয় না। এই দুইজনের বাস নাই তো ফিরে থাকতে পারতেন না। কথা বলেন না কেন? এই কারণে ভালো কাজ করতে গেলে খুব হিসাব নিকাশ করে। কারণ আমি 2 ঘন্টা ওয়াজ করছি, ধরতো না। 1 মিনিট যদি খারাপ হয় দেখবেন এটা লইয়া কালকা শুরু হইব। এই মুসলমান অধবতার কারণ হলো এগুলো। কথা বলো ঠিক না বেড়ে? আর মুসলমান অধবতার মূল কারণ আমাদের ভিতরে আজকে মুনাফিকি ভরপুর। ঠিক না বেঠি? এগুলা বরখাস্ত করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে দাঁড়াতে হবে। কারণ ইসলাম মানুষকে মানবতা শিখায়, সৌন্দর্য শিখায়, সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়ানোর নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক না বেঠি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক না বেঠি? সন্দেহ আছে কারো? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু? আছে না? এই জন্য ভাই অল্প সময় কথাটা যেহেতু প্রশ্ন করেই ফেললাম, উত্তরটা না মিলাইলে আপনার কাছে একটা আউলা ঝাউলা লাগবো। কিরে কথা কি বললো? হাসর মিজানের প্রশ্ন তুললাম, এবার সমাধান দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? হো বন্ধুরে, প্রথম কথা হলো আল্লাহর কোরআন বললে নাফসুল্লি নাফসুন শাইআ, হাসর ময়দান যখন কায়েম হইব এক আত্মা আর এক আত্মার বিরোধী হয়ে যাবে। ও বন্ধুরে, এই আত্মাগুলো অন্য বাড়ির কেউ নয়, আপন আপন লোকগুলো আপনার বিরোধী হয়ে যাবে। ওই যে বললাম আমার নবী হলো আপন রে, আর এছাড়া আমার কেউ আপন নয়। কেন বললাম রে? সহিহ বুখারীর বর্ণনায়, আজকে যারা যুবক ভাইয়েরা আইছেন শুনে রাখো, বুখারীর বর্ণনায় হাসরের ময়দানে 7 ধরনের লোক আল্লাহর রহমতের লামখানের নিচে জায়গা পাবে, যেই দিন অন্য কেউ আর জায়গা পাওয়ার কোনো সিস্টেম থাকবে না। ওরে বন্ধুরে, জাহান্নাম বড় ভয়ানক রে। হাসরের ময়দানের এই 12 তাপের সূর্য আরো বড় ভয়ানক। সূর্যটা ঠিক মাথার উপরে চলে আসবে। আম্মা জান আয়েশা থেকে হাদিস পাইলাম, আমার নবীর জবান মুবারকে যেই মাত্র ঘোষণা করলো হাসরের ময়দান বড় ভয়ানক, ওই জায়গায় আম্মা জান একটা সুন্দরভাবে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনলাম গো, এটা বুখারীর বর্ণনায়, হাদিসটা আমার সামনে ভেজেন। এখন 3টা একসাথে বলে
আপনারা বুঝবেন না, শুধু অনুবাদটা বলে যাই। ও মায়ার নবী, আপনার জবান থেকে শুনলাম গো, হাসরের ময়দানে যারা একত্রিত হবে এরা বেলে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পায়ে জুতাও থাকবে না, এরা খতনাবিহীন অবস্থায় উঠবে, উলঙ্গ হবে, কোনো কাপড় চোপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এখন যেই মজলিসে আপনি রহমতুল লিল আলামিন থাকবেন, ওই মজলিসে তো আমার আব্বা সিদ্দিক আকবর থাকবো। একটা লজ্জার কি ব্যাপার আছে না? একটা কি লজ্জার ব্যাপার আছে না? আমার নবী বলে, আয়েশা রে শুই না রাখ রে, ওরে ওই দিন কোন মানুষের কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থা উঠবে। সত্য তো মায়ের নবী গো, আব্বা সিদ্দিক আকবর না সামনে থাকবো, স্বামী এক জায়গায়, বাবা থাকবো এক জায়গায়। আমি যদি খালি গায়ে উঠে কাপড় না থাকে, একটা লজ্জা কি ব্যাপার না? দু নয়নের পানি সাইরা রে, আমার নবী বলেন, আয়েশা রে হাসরের ময়দানে উলঙ্গ সবাই উঠবে রে, কিন্তু মনে রাখ ওই হাসরের ময়দানটা দুনিয়ার মতো সময় হবে না রে। কারণ কি, কার ডাইন হাতে আমল আসবে, কার বাম হাতে আমল আসবে, এই নি জাহান্নামের ফেরেশতারা টান দিয়ে লইয়া গেল রে, এই নি জান্নাতের ফেরেশতারা আইলো রে, এই নি আমার আল্লাহ মাকামে মাহমুদের কাছে বিচারের জন্য আমার নি ডাক দেয় রে। এই টেনশনে থাকবো রে, কার পরনে কাপড় আছে রে দেখার সময় পাইতো না, এমন পেরেশান থাকবো রে। এই নিয়ে আমার এই জাহান্নামের ফেরেশতারা টান দিল, আর ফরনে কাপড় এগুলো দেখার সময় থাকবে না। আম্মা জান দু নয়নের পানি ফলাইয়া কান্না শুরু করলো। এরপরে বললো, মায়ের নবী গো, আপনি না মেরাজের রাতে দেখলেন জাহান্নামের ঘটনা, কি দেখলেন? আমার নবী বললেন, বুখারীর বর্ণনায়, আয়েশা জাহান্নামে দেখলাম সবচাইতে বেশি মহিলারা দাউ দাউ করে আগুনে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা আগুনে জ্বলার কারণ কি? কারণ হলো কয়েকটা, একটা হলো একমাত্র মহিলারা থোতার কারণে, মুখের কারণে। আল্লাহর পরে সেজদার বিধান থাকতো, আমার নবী কয়, ও মহিলারা তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। আর আমগো দেশের মহিলারা কথার কথা কয়, আমি দেখি আর কি আমার ঘরে ভাত খাইছি, অন্য মেয়ের এলে 2 দিনও টিকতো না। এখন মহিলাদের কমন ডায়লগ, সাবধান সাবধান, স্বামীকে শ্রদ্ধা করো, শান্তি আসবে। কথা বলো ঠিক না বেটে? কারণ ভাইয়ারাম, আল্লাহর কোরআন বলল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কারণ আমি জানি রে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, শুধু যুল জালালি ওয়াল ইকরাম থাকবে। আর একটা জিনিস থাকবে, নবী পাকের প্রতি দরুদ ও সালাম। ও বন্ধু, তাহলে প্রশ্নগুলো রয়ে গেল। এবার বুখারীর বর্ণনাটা বললাম। যুবক তোমরা যারা আইলা, হাসর ময়দানের কথাগুলো পয়েন্টে পয়েন্টে বলে যায়, আর কি হইব না হইব সারা জীবনে এই সকল ওয়াজ আপনারা শুনলেন। মূল থিমস হলো 7 ধরনের লোক ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের লামুকানের রহমতের ছায়ার নিচে জায়গা পাবে। যেই দিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, আল্লাহ পাকের রহমতের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না। ওই দিন কোনো নেতা মেতা মন্ত্রী মিনিস্টার চলবে না। ওই দিন শুধু একমাত্র আল্লাহর লামুকানের ছায়ার নিচে 7 ধরনের লোক জায়গা পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। সমাজের মধ্যে যারা নীতিবান আছেন, নেতা আছেন, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় লোক আছেন, শুনে রাখবা আপনাদের জন্য জান্নাতের সুসংবাদ। যদি আপনারা ইমামুন আদিলুন, বিচারটা করবেন, চোখ ছায়া করবেন, বিচারটা করবেন আল্লাহ রাসূলের ন্যায় নীতি মোতাবেক করবেন, তাহলে আপনার জন্য পুরস্কার। ওরে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের কথা হইল রে যুবক, যে যুবক যৌবন কালে রে বন্দিগি করব, যৌবন কালে মসজিদের জন্য পাগল থাকবো, যৌবনের তাড়না রাস্তায় ফেলে দিয়ে দৌড় দিয়ে মসজিদে গেল, ওই দিন লামুকানের ছায়ায় ওই যুবকটা জায়গা পাইব। আর মনে রাখবা, ওই বুখারী আয়াতে হাদিসের ব্যাখ্যায় সরার মধ্যে যাইয়া পাইলাম, ওই হাসরের ময়দানে 2
দুইজন তোমরা গেল রাস্তার মধ্যে, চাচাতো ভাই তোমরা মিললা, একজন গেল লামুকানের চায়ার তোলে, আর একজন ঘামের সাগরে ভাসে রে, আর একজন ঘামের সাগরে ভাসে জাহান্নামের অপেক্ষায়। ওই জাহান্নামে যেই ভাই গেল ওই ভাইটাও কান্দে, আর লামুকানের রহমতের এসির ছায়ার তোলে যেই ভাইটা আছে ওইটাও চোখের পানি ফালাইয়া কান্দে। ফেরেশতারা বলবে রে কান্দোস কি নাই রে, কিবা আপনার বলবেন ইমাম গাজ্জালী কত সুন্দরভাবে মিলাইয়া গেলেন। এবার বলবে ভাই রে আমি আছি আমার ঘামের সাগরে পয়সা, কারণ আমার জাহান্নাম নির্ধারিত রে, আর তোমার জন্য জান্নাত করলো অপেক্ষা। তুমি এখন লামুকানের ছায়ার তোলে রহমতের ছায়ার তোলে আসো, তাহলে তুমি কান্দো কেন? আমি না কানবো বড় কষ্ট লাগে। ওই ভাইটা বলবে আমি কান্দি আনন্দে রে আনন্দে, তুমি কান্দো দুঃখে। কয় আনন্দের কারণ কি? পয়সা আছে তো বাইরে আমার আল্লাহর দরবারে শুকর এই জন্য দুই ভাই একসঙ্গে রওনা দিলাম রে। তো ফিরার বাজারের মধ্যে যাব, হঠাৎ কইরা মাগরিবের আজান দিল, তুমি গেলা আড্ডার মধ্যে, আমার খোদায় আমার এক নিচে মসজিদের ভিতরে তুমি গেলা দুষ্টামির মধ্যে, আমার মাওলা আমার প্রতি মায়া কইরা আমার নিচে মাদ্রাসার মাহফিলে তুমি গেলা খারাপ কাজে, কিন্তু আমার আল্লাহ যে আমার প্রতি মায়া কইরা আমারে মসজিদ বনাইছে রে। আমার আল্লাহ তো পারতো আমার খারাপ কাজে রাখো, তোমার রাখতো আমার জায়গায়। আমি এই শুকুর কেমনে নিয়ে আমরা আমার মালিক যে দুনিয়ায় আমার প্রতি রহম করছে রে, জবান করে বলেন আল্লাহু আকবার। সেই সময়টা আপনার আমার সামনে। এবার ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর ময়দানে ভিন্ন আরেকটা পরিবেশ হবে। ওই সময় বাবা সংসার মায়া কাল্লাই করলা, ওই যে আফর বললাম আমার নবী, এবার এই কথা বলে বিদায় গ্রহণ করব। বন্ধুরে আমার পেরেশান হইয়া দেখবা আপন ছেলে বড়ডারে, কিরে আপন ছেলে মেহরবানি করে দাঁড়াও। কি জন্য দাঁড়ায়া? বাবা তোরে চাকরি লওয়া দেওয়ার লাইগা কষ্ট করলাম, এটা মুসলিমের হাদিসের মধ্যে আছে। আজকে বাবাই বড় পেরেশান হইয়া গেলাম, কিছু চাই না, ছোট্ট একটা আমল যদি বাবারে দিতি। বুখারীর বর্ণনা পাইলাম ছোট্ট একটা আমল, ওই দিন আপন বাবা খুব ছোট হইয়া আপন সন্তানের কাছে ভিক্ষা চাইব, দেশ না ছোট্ট একটা আমল আমারে দে। ওই সময় আপন ছেলে কথাটা তুই বাবার টান দিয়া ঘরের মধ্যে ফালে, ঘরের মধ্যে ফাড়া দিয়া বলবো কে কইছে 10 লাখ টাকার ঘুষ দিয়া ব্যাংকে চাকরি লইয়া দিতা, এখন তো আমি আল্লাহর আদালতে পয়সা গেলাম, ছাড়তাম না তোমারে। এইগো এখন যদি কি ছেলেও আমার বিরোধী, কথা বলে না কেন? যারা যাইবেন মায়ের কাছে মেয়ের কাছে আয়াতের ব্যাখ্যা, ও মা তোর বিয়াতে রং তামাশার বাদ্য ঢোল বাজাইলাম, গায়ে হলুদে বক্স ডেক্সি আনছি, 10 গ্রামের ফোলা আইনা আমার মাইয়ার ছবি তুলছি। আসেনি রে? আচ্ছা আপনার দেশ হায় হায় আমার মেয়ের গায়ে হলুদ অন্য গ্রামে ছেলেয়া ছবি তোলে, এটা কের মা বাপ? আমি তো হিসাব মিলাইতে পারলাম না। বন্ধুরে বন্ধুরে যদি বলি আমি মুসলমান, তাহলে মুসলমানের রীতি আমার মানা লাগবে। যদি বলি বিয়ে হলো সুন্নাতে রসুল, তাহলে আমার ওই জিনিসটা মানা লাগবে। এই মানি না বিদায় হোলায় বাপের কথা শোনে না, বাপে হোলার কথা শোনে না। কথা বলে না কেন? এও আমাদের ভিতরে খাসারা তৈরি আসে কথা কর না। এই জন্য বাবা একজন মুসলমান গায়ে হলুদে বক্স বাদ্যডোল বাজাতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আচ্ছা কারা কারা একমত হাতটা তুলে দেখান চাই। অনেকে কয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জুনায়েদ সিদ্দিকী সাহেব। শুনেন, যদি খারাপ লাগে আপনার বিরুদ্ধে যায় দাওয়াত দিয়েন না, কিন্তু যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আমার বলাই লাগবে। শরীয়তের মাসালা বাদ্যডোল মুসলমানের জন্য শোনা হারাম। কথা বলে না কেন? বাদ্যডোল হারাম, আর বিয়া হলো সুন্নতে রাসূল, আবার কারো জন্য ফরজ, কিন্তু আপনি সুন্নতটা ধরেন। বিয়ার কাজগুলো সমাধান করা সুন্নতে রাসূল, বাদ্যডোল হারাম। এবার যারা মুফতি আছেন, দু একজন মুফতি থাকতে পারবেন, ফিকহের একটা কায়দা হলো, উসুলের একটা নীতি হলো, হারাম জিনিসকে যারা আরাম মনে করে করবে তারা করলো কুফরি। হারামকে যারা আরাম মনে করে করলো ওটা করলো কুফরি। বিয়া হইল হালাল,
আর বাদ্যডোল হইল হারাম। এই হারামডারে আনন্দ কইরা করলেন কুফরি। ইমান নাই তাহলে ওই যে বিয়া হইল বাপ, ওই ঘরে ফোলাফাইন হইল কি আপনারে বুঝা লইয়েন। এত একজন মুসলমানের ছেলে মেয়ের গায়ে হলুদে বাদ্যডোল থাকতে পারে না, কারণ আমরা মুসলমান। এই কথা বলে না কেন? খারাপ লাগলে দাওয়াত দিয়েন না, কথা এটাই সত্য। বাদ্যডোল যদি বলেন মুসলমানের হারাম, বিয়ে হলো হালাল, তাহলে হারামকে হালালের লগে মিলাইছেন, কুফুরি করছেন। আপনি আনেন এই জায়গায় কোনো মুফতি মুহাদ্দিস, কুফুরি করলে ইমান নাই। ইমান না থাকলে ঘরের বউ আমাদের কেমনে থাকে? এই জন্য বাবা কি কসুয়া কি কথা না শরীয়তের কথা, কারণ তো হাত বান্ধা দেশ আর দাবাত লাগবে না, দোয়া লাগবে। আমার কথায় কারো খারাপ লাগবে, একটা লোক যদি আমল করে লক্ষ টাকা সাকসেস। কথা বলো ঠিক না বেটে? ও বন্ধুরে, কথা শেষ দিয়ে আস্তে আস্তে গোছায়া যায়। তাহলে ওই দিন মেয়ে বলবে কিল্লাই গা আমার গায়ে বাদ্যডোল, গায়ে হলুদে বাদ্যডোল বাজাইলেন। এখন দেখলাম আমার নাম গেছে গিয়া জাহান্নামের সিরিয়ালে। আইয়েন আগে ভাড়ে আলোই টেকা কিস্তি উড়াইয়া মাইয়ার বিয়া দিলাম রে। এখন তো দেখলাম আমি বললাম বেকায়দা, ওই এই মাইয়া দিয়ে এখন আমার বিরোধী। কথা বলুন ঠিক না বেঠি? এবার যাইবেন স্ত্রীর কাছে, যাও যাতন বিবি, আয়াতটা কি ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আলেমরা আছেন, কথাগুলো খেয়াল করবেন। আর যদি বলেন বুঝি না, তাহলে এই জায়গায় তাফসীরটার ব্যাখ্যা আমার কাছে আছে। বন্ধুরে এবার আপনার স্ত্রীর কাছে যাইবেন, বিবি আমার মারে না খাওয়ায়া, বাপ মারে না খাওয়ায়া, তোমারে কুস্তার তলে বইরা কত বাদাম খাওয়াইছি বিবি রে। ও বিবি, কচুয়া বাজারে যায় মার্কেট করবা, হাজগঞ্জে যাইবা, বান্ডিল দিয়া দিছি, এখন আমার একটু সারাও না, একটা আমল আমার লাগবো। ওই দিন স্ত্রী গাড়ে ভাড়া দিয়া কইব, কে কইছে আলতা সুনুন লিপস্টিক লাগায়া হাজিগঞ্জের জুনাকিতে মার্কেট করতে হটাইতা, কচুয়া আমারে হটাইতা। এখন তো আমি মামলায় পয়সা গেলাম, আমারে কেন তুমি পর্দার মধ্যে রাখলা না? এখন তো তোমারে ছাড়তাম না, ফারাইয়া লই, তখন আমি জাহান্নামে যাইয়াম। স্ত্রীও তো আপন না, ছেলে হইল বিরোধী, মেয়ে হইল বিরোধী, আমার স্ত্রী হইল বিরোধী। আপনকে হাসরের ময়দানে খোঁজা লাগবো। এবার আপনি বলেন ধর, নিজের বাহুর বলে বল, আমার বলে বল, আমল যেডি আছে এডি দিয়া যা হবার হইব। হাই রে বন্ধুরে, ওই যে মিসকাল যাররাতিন খায়রাইয়ারা ও যাররাতিন শাররাইয়ারা, এই জাররার ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসির বলেন, হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরোধী, হাসরের ময়দানে তোমার নাক তোমার বিরোধী, তোমার চক্ষু তোমার বিরোধী, তোমার ওই জিহ্বা তোমার বিরোধী। হাসরের ময়দানে আমার পাও আমার বিরোধী। ওরে যে হাত পাও কাইটা গেলে রে, মেডিকেলে যায় সিলাই দেয় রে, নিজের রঙের জন্য এত মায়া রে। ওই আমার পরিবার পরিজন তো সব বাদ রে, হাসরের ময়দানে আমি তো নিজে আমার বিরোধী রে। এখন কই যায়াম? মুসলিম শরীফের হাতে এখন দৌড়াইয়া যায়াম আদম সফিউল্লাহর কাছে। আদম সফি গুলো ফাত্তান্না, আমি নিজেই গুনাহগার। আলাইকুম বি মুসা খালিমুল্লাহ, মুসা নবী বলবেন ফাত্তান্না, বাচ্চা একটা খুনের মামলা। আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী বলে ফাত্তান্না। আলাইকুম বি ঈসা রুহুল্লাহ, ঈসা নবী বলে ফাত্তান্না। আলাইকুম বি হাবিবুল্লাহ, নবীর দরবারে যাও। এই জন্য বললাম নামাজ রোজা সহজ যাকাত সব একদিকে, ইশকে রাসূল নবীর মুহাব্বত হলো অন্যদিকে। সাহাবীর এটার জন্য পাগল ছিল। যুবক, ইসলামের ইতিহাস একমাত্র মুসলিমরা মৃত্যুর ধার পান্তে দাঁড়ায় নবীর শান গায়া গায়া কল্যাণে কোরবান করে দিল। এবার মুজিজাতুর রাসূল খাসাইতুল কুবরা খুললাম, কারণ হাসরের ময়দানে সবচাইতে কম আযাব হবে একজনের, কম আযাব হবে একজনের। বুখারী বর্ণনা, ইনি হলেন রাসূলের পাকের চাচা আবু তালেব। ওনার শাস্তি হবে কি জানেননি? সবচাইতে কম শাস্তি হইব আগুনের জোতা ওনার পায়ে পরিধান করা হবে। ওই আগুনের জোতার হিডে ওনার পায়ের মগজগুলো গড় 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 করে থাকবে। এটা যদি কম শাস্তি হয়নি,
তাহলে আমার আপনার গতি কি, গতি কি কি বুঝা যায় আমি আর আমার বাসায় নাই। ও বন্ধুরে, এবার বললেন নবী যে আমার আসল আপন, তাহলে দুনিয়াতে দেখলাম নবী আপন, কবর আমার নবী রোজায় এখনো আমার জন্য কান্দে ফাস্তাগফিরুল্লাহ। বুখারীর বর্ণনায় হাসর ময়দানে যে আমার নবী আপন, এই কথাটা বলে যাই খাসাইসুল কুবরার মধ্যে পাইলাম। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে যায় বলবেন মালিক আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ কইব নবীরা নিষ্পাপ বিনা হিসাবে জান্নাতি, হিসাব কিতাব নাই, জান্নাতুল ফেরদাউস আপনাদের জন্য। আদম কইবে মাওলা গো, তাহলে এই জায়গায় তার গরমে থাকা লাভ নাই, দেন না আমারে জান্নাতটা দেন। আল্লাহ কয় লাগবুনি, কয় হ্যাঁ। এই জন্য বললাম আশেকদের কাছে দলিল লাগে না, আশেকদের কাছে নবী বড় দয়াময়। আদম বলবে দাও আমার জান্নাত দাও, যেহেতু হিসাব কিতাব নাই তাহলে আমার তো এই জায়গায় দাঁড় করা লাভ নাই, আমার জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ বলবে জান গো জান, জান্নাতের গেটের সামনে যান। মুসা বলবে, দাউদ বলবে, ইদ্রিস নবী বলবে, সুলাইমান নবী বলবে, লুত নবী বলবে, সালে নবী বলবে আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবে যান জান্নাতের গেটের সামনে যান। ওরে কেন আমরা হাবিবুল্লাহর উম্মত রে, আমরা কোন নবীর উম্মত হইয়া মসজিদ বইলা গেছি রে, কোন নবীর উম্মত হইয়া হারাম কাজের মধ্যে যাই রে, কোন নবীর উম্মত হইয়া ওই নবীর শানের বিরুদ্ধে বেঈমানি করে রে, কেমনে বইয়া থাকি রে, ওই কোরআন কেলে মন্তব্য করে মুসলমানদেরকে জাগায় জাগায় মারে। কারণ কি রে, আমাদের একমাত্র ঐতিহ্য, আমার পূর্বপুরুষ ছিলেন ওমর ফারুক, আমার পূর্বপুরুষ ছিলেন খালেদ সাইফুল্লাহ, যার জীবনে হারার কোনো গল্প নাই রে। আজকে দেখলাম ফিলিস্তিনের ইতিহাসে গতকালকে 45,000 মানুষকে তারা হত্যা করলো এই 1 বছরের যুদ্ধের মধ্যে। ও আপনার তো জ্বলে না, আপনার তো কেউ মরে না, যার মরছে তারা জানে স্বজন হারানোর ব্যথা কি জিনিস। আমার বাবারা, মুসলমানের মধ্যে এখন মায়া নাই। এবার সব নবীরা যাইবে পেরেশান হইয়া জান্নাতের গেটের সামনে, জান্নাতের গেটের সামনে যাই হা দেখবো ওরে এত বড় তালা মারা, কি মারা, কি মারা, তালা মারা। একজন দারোয়ান দাঁড়ায় রইছে, জান্নাতের গেটের দারোয়ানের নাম কি? ও গেটের দারোয়ানের নাম কি জান্নাতের? দেখছেন আমরা মুসলমান করিয়া লাভ হইল, আর জান্নাতের গেটের দারোয়ানের নাম আইডা কইতে। তাহলে আমরা কি আসলে বুঝিনি, আমরা আসলে মুসলমান যে উড়ের ভাগ হয়ে গেছি। জান্নাতের এই যে প্রশ্নটা করলাম নিজের এলাকা দেখে, অন্য এলাকা কই থাকলাম না, তুই হর থেকে। জান্নাতের গেটের দারোয়ানের নাম হলো রেদওয়ান। নাম কি? একটা কথা শুধু অন্তরে ধারণ করেন, রেদওয়ান। যায়া সালাম দিব, রেদওয়ান বলবে মোস্ট ওয়েলকাম, আইসেন, ভালো কথা, এটা আমরা গলাই বানাইছে, অসুবিধা নাই, আপনারা যাইবেন। মুসা নবীকে খোল 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 না, রেদওয়ান বলবে সত্যের না, এটা দুনিয়া না। কষ্ট হচ্ছে আপনাদের? এই জায়গাটা যদি বুঝাই দিলে বুঝবেন যে আসলে হাসর ময়দানও আমাদের একটু দয়া করবে নবীর কারণে। তাহলে ওই নবীর উম্মত কেমন আমরা নামাজ ছাড়লাম? 2 মিনিট সময় আসেনি? না না, তেলের দাম একটু বাড়ছে, তেলটা কম। হো বাবা রে, কি জন্য বললাম নবী আমার আপন? আমার ভাই দিল হাসর ময়দানের কথা, কিন্তু ওই হাসর ময়দানও নবী আপন। এই নবীকে বের করা এটাই হলো সুন্নি বক্তাদের খাসালত। এক একজন এক এক দিকে কথা বলবো, আর সুন্নি বক্তারা ওই হাসর থেকে ঘুরে ঘুরে মূল নুরুল আলা নূর নবীর কদমের কাছে যাইব, কারণ আমরা আর কোনো সালান নাই। বন্ধুরে, সবাই যায় কইব দরজা খোলো, রেদওয়ান বলবেন অসুবিধা নাই, এটা আপনাদের জন্য। তবে সামনে কি দেখলেন? কয় তালা মারা, চাবি ছাড়া তো আর তালা খুলবে না। কয় না, চাবি আনছেননি? চাবি কি আপনারা আনছেননি? মুসা নবী তোর তুই এই জায়গা কি লেখা রে রইছ? কয় ধমক দিয়েন না, এটা দুনিয়া না, আমি দারোয়ান দাঁড়ায়া রইলাম। আল্লাহর জান্নাতুল ফেরদাউসের গেটের তালার চাবি রাখার যোগ্যতা আমি রেদওয়ানের না, তালাটা ধরার যোগ্যতা আমার নাই। আমি দারোয়ান,
শুধু দাঁড়ায় রাখলাম, কিন্তু আমার কাছে কেমন কেমন লাগে। যার কাছে চাবি ওনাকে তো এখনো এই জায়গায় দেখা যায় না, দেখা যায় না। চাবিকে আপনার আনছেন নে কয় না। এখন আরেকজন বলবে এই জায়গায় কথা বইলা লাভ কি, এর কাছেও তো চাবি নাই, আমরাও তো চাবি আনলাম না, আর তালাও মারা, সময় কম। ইরজি ইলাল্লাহ, আবার সবাই রওনা দাও আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। হায়রে ওরে বন্ধুরে, এবার সবাই যায় বলবে মালিক ও মাওলা গো। কষ্ট লাগে এই জন্য, হাসর ময়দান বড় ভয়ানক জায়গা। এটা দুনিয়ার জায়গা না রে, এটা দুনিয়ার মতো জায়গা না। হাসরের ময়দান বড় ভয়ানক। নবীরা বলবেন কি গো আল্লাহ, কষ্ট লাগে দেখে তো আবদার করলাম, আর এটা তো আমগোলাই কয় হ্যাঁ। তাহলে ওইটা দেখলাম যে এত বড় তাহলে একটা মারা, চাবি ছাড়া তো খোলে না, চাবি ছাড়া ফাটাইছেন, দেন দেন চাবিটা দেন। আল্লাহ কইব নবীরা চাবি তো আমি আল্লাহর কাছেও নাই, আল্লাহর কাছেও চাবি নাই। হেকমতটা হলো এই জায়গায়। ও বন্ধুরে, নবীরা সব ওয়া দাঁড়ায়া থাকবো। এবার মূল কথা, আল্লাহর কুরআন বলছে রে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। সূরাতুল ইনশিরার একটা আয়াত আল্লাহ বলেন হাবিবুল্লাহ, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কুল মাখলুকাত যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমি এক আল্লাহ আমার পক্ষ থেকে আপনার সম্মান বাড়ায় রাখছি। যার ইজ্জতের গ্যারান্টি দেয় আল্লাহ, যার বন্ধুত্বের গ্যারান্টি দেয় আল্লাহ, আমি আর আপনি হলাম ওই আখিরি নবীর উম্মত। এই জন্য আশেকদের কাছে যারা মক্কায় গেলেন, মদিনায় গেলেন, মদিনায় যারা যায় সালাম দিলেন, এমন কোন মানুষ নাই রোজা দেখলে তার চোখের পানি আসে না। কি গো, আপনি খানে খাবা জিয়ারত করলেন কানলেন, তাওয়াফ করলেন কানলেন না। হাজার আসওয়াদ দেখলেন, মিনা মুজদালিফা গেলেন, আরাফার ময়দানে গেলেন, কানলেন না। এতগুলো বড় বড় জায়গা ফলে আসলেন, কানলেন না। মদিনায় নবীর রোজা দেখে আপনি কান্দেন, কারণ কি? কয় সব ডিপার্টমেন্ট পাইছি হাবিবুল্লাহর কারণে, মক্কা মদিনার শান বাড়ছে নবীর কারণে। কয় কেমনে শুনা রাগ রে, বুখারী বর্ণনায় ওমর ফারুক বললেন, এ হাজার আসওয়াদ, তোমারে মানুষে সুমা দেয়, তোমার সুমা দিলে বেলে মানুষের গুনাহ ঝরে যায়। ওমর ফারুক যায় কয় জীবনও তোমার আমি সুমা দিতাম না, তোমার দাম বাড়ছে, তোমার সুমা দেয় একটা মাত্র কারণে, রহমতুল লিল আলামিন জীবনে একবার তোমার সুমা দিছে। নবী তোমাকে আদর করার কারণে তুমি হাজার আসওয়াদের দাম বাড়ছে। আর ওই নবী রোজায় শুয়ে রয়েছে রে, সব জায়গায় ঘুইরা নবী পাকের রোজার সামনে যখন যায় আশেকরা ওই ছিদ্র দিয়ে সবুজ গম্বুজের দিকে তাকায় রে। তুমি চাইলো না চাইলো রে, তোমার চোখে জল আসবে রে। এটাই হলো আশেকদের। এই জন্য বললাম ও মদিনার, কারা কারা মক্কা মদিনা গেছেন হাত তুলেন, কারা কারা গেছেন? উফ, আরে যারা যাদের সামর্থ্য আছে অনুরোধ করবো, দেরি করিয়েন না, হাত মতো কথা বলা যায় না, যাইয়েন। গেলে তখন বুঝবেন যে নামাজটা পড়ে যে স্বাদ লাগে, এই স্বাদের মূল হলো মদিনা। কথা বলো ঠিক না বেটে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সোহে না সোহে না আর পুরাণে।
ও মদিনার মাটি রে। না পারলে একটু মুখটা লড়াবেন, কারণ মদিনা শব্দটা মুখে না আসলে আসবে কোন শব্দ? ও মদিনারে বাকি যদি হতাম আমি, উইরা উইরা যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে? ও মদিনার মাটি রে, ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে? জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ বলবেন ইরজি ইলা আদম সফিউল্লাহ। এবার আপনাদের প্রথম কথা হলো, আল্লাহ না জানে কার ডান হাতে আমল আসবে, কে জান্নাতি কে জাহান্নামী, হিসাবের প্রেক্ষাপট আল্লাহ জানে। তলে হাসর বানালেন কিসের জন্য? প্রশ্নটা করলাম, এটার উত্তর পাবেন এই জায়গায়। বন্ধুরে বন্ধুরে, আদম বলবেন আদম আসেন, এদিকে আয়েন। আদম নবী দাঁড়াবেন, আল্লাহ বলবেন নবী গো আপনার উম্মতরা কই গো? আদম নবী বলবেন আছে। কই গো? হাসরের ময়দানে। কোন নবীর উম্মত আপনি আর আমি? আল্লাহ বলবেন কি করে আপনার উম্মতেরা? কয় নাফসি নাফসি বলে কান্দে। আল্লাহ লাগবো না, এই জায়গায় দাঁড়ান। আসুন এবার মুসা কালিমুল্লাহ বলুন না আপনার উম্মতরা কোথায়? হাসরের ময়দানে। কেন রে? নবীর শান গাইলে ভালো লাগে, কেন আখেরি নবীর উম্মত পরিচয় দিতে আমার ভালো লাগে। এত বড় গুনাহগার হওয়ার পর আমার কেন যেন বড় আশা জাগে। কেন নবীর দুরূদ পড়তে আমার ভালো লাগে। মুসা কালিমুল্লাহকে বলবে আপনার উম্মতরা কোথায়? হাসরের ময়দানে কি করে? নাফসি নাফসি করে কান্দে। লাগবো না, আদম নবীর পাশে দাঁড়ান। ইব্রাহিম খলিলুল্লাহ আসেন, কই গো? হাসরের ময়দানে উম্মতেরা কান্দে। দাঁড়ান, সব নবীরা সিরিয়ালকে দাঁড় করাইব, ইস্তেহারে নিব উম্মতদের ব্যাপারে। সবাইকে বলবেন, সবাই সবার উত্তর দিব। উত্তর একটা, হাসরের ময়দানে কান্দে। এবার আল্লাহ ঘোষণা দিব, নবীরা শুনে রাখো, কাউরে মুসা বললাম, কাউরে কলিমুল্লাহ বললাম রে, কাউরে খলিলুল্লাহ বললাম, কাউরে সফিউল্লাহ বললাম, কাউরে আমি রুহুল্লাহ বললাম, হাবিবুল্লাহ সবাইকে বলি না। ওরে বন্ধু, সবাই উম্মতের ফলায়া হাসরের ময়দানে জান্নাতের যাওয়ার চিন্তা রে। শুধুমাত্র একজন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কই গো? হাবিবুল্লাহ কই গো? হাবিবুল্লাহ কই গো? কই যে দেখলাম আল্লাহর লামুকানের চেয়ারের পাশে কুফলটা জমিন হাসরে লাগায়, উম্মতি উম্মতি কইয়া চোখের জলে হাসর বাসায় রে। আল্লাহ বলবেন ও পয়গম্বরের দল, চাবি তো তোমাদের কাছেও নাই, আমার কাছেও নাই। তলে চাবি গেল কই? ওই চাবিটা ওই মেরাজের রাতে, মেরাজের রাতে ভালোবাসা বিনিময় করার সময় ওই চাবিখানা আমার বন্ধুরে আসার প্রতি উপহার দিয়ে। তলে তোমাদের কাছে চাবি নাই রে, আমাদের কাছে চাবি নাই রে। ওরে যার কোমরে চাবি রে, তার তো জান্নাতে যাওয়ার কোনো কষ্ট নাই রে। আমি কবে যাব রোজার কিনারে? অবস্থা করতে কি কেন জানি মনটা টানছে।
এখন যদি পাসপোর্ট ভিসা থাকতো কালকেই ফ্লাইটটা দিতাম, কালকেই চলে যেতাম সোনার মদিনা। কারণ কষ্ট করে খারা খাবাই ছেলে মেয়েদের, কিন্তু কোরআন দেখো এটিও আমার বিরোধী। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। আমার ভাই আছেন, এই যে গজলটা টান দিলাম মাত্র 2 খুলি, এই কথাটা যদি এই মুহূর্তে চট্টগ্রাম বলতাম, চট্টগ্রামের শ্রোতা আমার কসুয়ার শ্রোতা এক না, চট্টগ্রামের শ্রোতারা পাগল হয়ে নাচা শুরু করত। ওরা বুঝে সব কথা সব সময় বলা যায় না। আমি কবে যাব রোজার কিনারে, আল্লাহ আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি। আল্লাহ আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি। কত ব্যথা জমে রইল, কত ব্যথা জমে রইল, বলবো নবীর কাছে আকুতি সুরে প্রেমের সুরে চেয়ে দেখবো নূর নালা নূরকে। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এবার সব নবীরা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবেন সবাইরে বললাম, সবাই উম্মত ফলায়া জান্নাতের জন্য দেওয়ানা। তোমাদের কাছেও চাবি নাই, আমার কাছেও চাবি নাই, চাবিটা আমার হাবিবুল্লাহকে দান করলাম। ওরে যার কোমরে চাবি রে, তার তো জান্নাতে যাওয়ার কোনো গজ্জ নাই রে। সে তো শুধু লামুকানের পায়ের কাছে ওরে সেজদা দিয়া কুফালটা হাসরে লাগায়া উম্মতি উম্মতি কইয়া কান্দে। এবার হলো আপনাদের কথার উত্তর। আল্লাহ বলবেন হাবিবুল্লাহ গো, ও হাবিবুল্লাহ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা উঠান, হাসর ময়দান আপনার কান্দার লাগা বানাই না। 63টা বছর উম্মতের মায়ায় কাটলেন, এখন রওজায় শুইয়া কাটলেন। হাবিবুল্লাহ কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী এটাকে আমি আল্লাহ জানি না। জানি তাহলে হাসর বানাইলাম কি লাগা? হাসর বানাইছি সব নবীরা তাকায়া থাকবো, সবার সামনে যায় রে আমার হাবিবুল্লাহর কয়াম কই গো হাবিবুল্লাহ। ও বন্ধু, আজকে আপনার দাম হইব, সবাই তাকায়া থাকবো। আপনার সাফায়াতে কুবুরার মালিক বানায়া দিছি। যেটা জান্নাতি ওইটাও জান্নাতি, যেটা জাহান্নামী ওইটারও দইরা দইরা জান্নাতে নিবে। বন্ধু খুশি রে, আল্লাহ খুশি। হাসর বানাইছি হাবিবুল্লাহর খাতিরে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। যদি আমার সাথে একমত না হন
তাহলে তো প্রশ্ন জাগে আল্লাহ মনে হয় যায় না। কথা বলেন না কেন? ইমান থাকবে না। আল্লাহ বলবেন যেটা জান্নাতি ওইটারও নেবেন, জাহান্নামী যেটা ওইটারও দুইটা জান্নাতে নেবেন। হাবিবুল্লাহ খুশি, আল্লাহ খুশি। এই মঞ্চ বানাইছি এই কারণে, কথা বলুন ঠিক না বেঠে? শেষ দিকে যাই, এবার বলবেন মিজান কেন? ওই মাফাল্লাইগা এই জায়গায় সবাই থাকতে পারবে না। হাবিবুল্লাহর পজিশনে শুধু একজন নবী থাকবে। আমার নবী মিজানের দ্বার প্রান্তে এক জায়গায় চোখের পানি ফলাইয়া কানবে। এটা বুখারী বর্ণনা। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে কই পাইয়াম? ওই হাউজে কাউসারের কাছে পাইবা। 2 নাম্বার কই পাইয়াম? কই মিজানের পাল্লার সামনে পাইবা। ইয়া রাসূলুল্লাহ এর পরে কই পাইয়াম? কই পাইবা ফুল সিরাতের কিনারে পাইবা। এই জায়গায় যদি না পাই আমার নবীরে কই পাইয়াম? আমার নবী আয়েশা পাইবা 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 জাহান্নামের গেটের সামনে পাইবা। কোন নবীর উম্মত আপনি আর আমি? এবার মিজানে পাল্লায় ওই জায়গায় কয় কারণটা কি? কয় যেটার নেক বাড়ি হইব ওটা জান্নাতে যাইব, আর যেটার আমলটা হালকা হইব এটা যাইব জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা আগাইব, যেই মাত্র ধরব রে আমার নবী যায় ওই আমলের পাল্লায় চাপ দিয়া দইরা ওটার নেকের পাল্লা করব বাড়ি। এবার ওই ফেরেশতারা উহু করে উপরে তাকাইব, আমাদের হাবিবুল্লাহ এটা করে কি? এটা তো আমল হালকা। আল্লাহ ওই মাথা উঠার আগে গো আল্লাহ মাথা উড়ার লাগতো না। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি অন্তর্যামী, তোরা মাথা উড়াইস না। তোরা কি কইবি জানি রে ফেরেশতার দল। হাসর বানাইছি, মিজার বানাইছি এটার লাইগা। কথা বলে ঠিক না ঠিক? ওই নলে কি আমি জানি না কোনটা জান্নাতি, কোনটার আমল হালকা হইব, কোনটার বাড়ি হইব? আমি তো জানি। তাহলে বানাইছে কি লাইগা? ওই যে বানাইছে হাবিবুল্লাহর উম্মত গো, আমল হালকা হইব, হাবিবুল্লাহ সাপ দিয়া দইরা দইরা জান্নাতে নেব। বানাইছি এই কারণে। তাহলে সব ডিপার্টমেন্টে আমি দেখলাম ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আমার আপন নয়। আপন হলো একজন, আমার নূরের নবী। ওই নবীরে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবো? হাত তুলে দেখ। ও আচ্ছা লাগতো না কেন? চাচা এতে ঘুমো আছে মানুষ, সবাই বলেন মারহাবা। আমার মূল হলো কবর। ওই কবরকে সুন্দর করার জন্য, নবীর সাফায়াতটা পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এক একজন এক এক ভঙ্গিতে কাজ করে। মূল একটা আমাদের জান্নাত লাগবে। কথা বলো ঠিক না বেঠি? কারণ ইমানদারের আঙ্গ বংশ সূত্রে, আঙ্গ ফিতরি সূত্রে জান্নাত এটা আঙ্গ। কথা বলো না কেন? আবু জাহেলের জান্নাত না, ইবলিসের জান্নাত না, জান্নাতের পূর্বপুরুষ আমরা ওয়ারিস সূত্র আগে থেকে জান্নাতের মালিক। হাইজ্জতের কারণে হয়তো কয়দিন জাহান্নামে থাকে। কথা কি ঠিক নেই? মূল কিন্তু আমরা জায়গা আসলে জান্নাত। আব্বা আদম নবী জান্নাতে আসলে যে ব্যক্তি সর্বশেষ, বুখারী বর্ণনা আবু হুরায়রা থেকে হাদিস, সর্বশেষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। ওই লোকটা যখন জান্নাতে ঢুকবে বলবে আরে আর জায়গাটা জানি আসেনি। কি সর্বশেষ? এটা জাহান্নামে থেকে এখন জান্নাতে যাবে। বলবে আল্লাহ ওই জায়গাতে আবু বকরের ফ্ল্যাট কত বড়, ওই তাবারকুল্লাহ ভাইয়ের ফ্ল্যাট জান্নাত কত বড়, এই ভাইয়ের ফ্ল্যাট, মানিকের ফ্ল্যাট, 5 জায়গা কো আমি বেকার লাস্টে। আল্লাহ যখন ডাক দিবা আল্লাহ আমার জায়গা কো, আল্লাহ ওই বান্দা শুনে রাখ, যেই লোক সর্বশেষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতো 10টা পৃথিবীর যেই জায়গা সর্বশেষ জাহান্নামী থেকে মুক্ত হয়া জান্নাতে যে যাবে একজন, তার জন্য ওই জায়গা। কেন? ওই তোর ফ্ল্যাট তাহলে এখনো যাইতে পারস না। তো তোর সর্বশেষ জাহান্নামীতে যদি এই পরিমাণ জায়গা হয়, আগে গেলে জায়গা কি কমবো না বাড়বো? কমবো না বাড়বো? কথা এটা এই জায়গায়। তো তাহলে কবরকে সুন্দর করে আম্মাজান আয়েশা মূল একটা হাদিসে বলেছিলাম মহিলারা বেশি জাহান্নামী। বাঁচার গতি কি? জাহান্নাম থেকে বাঁচার পথ হালাল পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শেষ কায়দা হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। একমাত্র দান পারে মানুষের অহংকার কমাতে, একমাত্র দান পারে যারা সম্পদকে পবিত্র বানাতে। কারণ যার হারাম সম্পদ সে দিতে কৃপণতা করবে, লাভ নাই। কারণ কি? কার্ডি ডুপ্লিকেট। আর যারগুলো হালাল সে উঠার মনে দিবে। কারণ কি? এগুলো আমার না, টাকাগুলো আমার না। হুজুর যে ওয়াজ করলো আসলে কারে খাবাই ভোলারে মাইয়ারে উদা
আসল লাভ নাই। এসব ডিপার্টমেন্ট, পৃথিবীটা হলো একটা সামাজিকতার বন্ধন, এছাড়া আর কিছু নাই। মূল ডিপার্টমেন্ট আমার কবরে আমি। এই জন্য তো বললাম কবর কি, রে যেই ছেলে মার জন্য মায়া, বাবা মাকে ছাড়া থাকতেই পারে না। আব্বুর অসুখ হইলে মা কাঁদতে কাঁদতে শেষ। আমরা বাসায় ছিলাম না, আব্বার অসুখ, বুকে ব্যথা বাড়ছে, আমার আব্বা মা কাঁদতে কাঁদতে শেষ। কেন কাঁদছে? বাবার জন্য আমার মার মায়া। ঠিক নেই? আবার আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমার ছেলেটা অসুস্থ, পাগলের মতো হয়ে গেছে, কোন মেডিকেল নিয়াম? মারা কয় আমার ছেলেটা কোন মেডিকেলে নিয়ে, আমার ফোনটা ভালোই বগো, আমার ছেলেটা কান্দে, হুজুর দোয়া করবেন। ছেলে মেয়ের অসুখ হইলে আহা পাগল, মার অসুখ হইলে আব্বা কয় কিরে তোর মারে কোন হাসপাতালে নেবে রে, তোর মার তো শরীরটা ভালো না। পাগল কেন? এক একজন দৃষ্টিকোণ থেকে মার প্রতি সন্তানের ভালোবাসা। এগো 1 বছর পরে আমার আব্বা তফিরাতে মারা গেল। সবাই মিল্লা এই ঈদগায় জানাজা দিলাম, ওই গোরস্থানে মাঠে দিলাম, চলে আসলাম। ঠিক 2 বছর পরে আমার মা মরিয়ে গেল, একই খালে একই ঈদগায়ে জানাজা দিলাম। এবার আমার আব্বা ঠিক দক্ষিণ দিয়ে 1 হাত দূরে আমার মাকে দাফন করলাম। আবার চললো, ঠিক আবার 20 বছর পরে আমার ডাক চলে আসলো। কারণ কি? যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইস বুঝি নাই ওরে নেবার নাই। যাইবার কথা কি তোমার স্মরণে নাই গো, যাইবার কথা কি তোমার স্মরণে নাই। অসময়ে আইস বুঝি নাই ওরে নেবার লাই। বড়ই ফাতার গরম জলে শোয়ায়া মশারের তলে গো, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারের তলে। সাদা কাপড় দিবে তোরে ফিনবার লাই রে, সাদা কাপড় দিবে তোরে ফিনবার লাই। অসময়ে আইস বুঝি নাই ওরে নিবার লাই। ঠিক না বেটা? ঠিক 20 বছর পরে আমি মরে গেলাম। মার ঠিক 1 হাত দক্ষিণে আমারে দাফন করলো। এরে কবর ঘিরে, যেই দুনিয়ায় বাবা মাকে ছাড়া থাকতে পারে না। রাতে 10টা বাজলে মায় কল দেখি গো বাদ দিয়ে ঠান্ডা হয়ে যায়, কই রুম গপ জোড়াইছেন, তাড়াতাড়ি আসেন। কেন? বাবা মা বাবার সঙ্গে একসাথে ভাত খাবে, মায়া। আবার ছেলেরা পাগল হয়ে গেলে মা বাবার মতো আন্তরিকতা, অথচ 1 হাত দূর ধরে 3জন শুয়ে রয়েছে, খবর নাই। দুনিয়ায় পাগল মরছে 1 হাত দূর ধরে একজনের খবর, 3 হাতের মধ্যে 3জন শুয়ে রয়েছে, খবর নাই। ওই কবরে যাওয়া লাগবো। কবরকে সুন্দর করতে গেলে আগামী বছর মাহফিলটা কারা কারা চান, হাতটা তুলে দেখা।